warahmatullahi ta'ala wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. صدق الله العظيم. অত্র এলাকা থেকে আগত এবং কুমিল্লা শহরের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সাত্তারখান কমপ্লেক্স মসজিদে মাহে রমজানের ২৭তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে মহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা এমন একটি রাতে এখানে উপস্থিত হয়েছি যে রাতটি হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ নিয়ামতের রাত। সেই রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর। মাহে রমজানের শেষ দশকের 5টা বিজোড় রাতের মধ্যে আজকের রাতটা হচ্ছে একটা অন্যতম রাত। জোরে বলুন ঠিক কিনা? এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের সমান হয়ে যাবে। আবার খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত, দিন, মাস, বছরের ফজিলত বর্ণনা করতে গিয়ে পূর্ণাঙ্গ একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। ধারাবাহিকতার দিক থেকে সূরাটি 97 নম্বর সূরা। সূরাতে আয়াত আছে 5টি। সূরাটি মক্কাতুল মুকাররমা অবতীর্ণ হয়েছে, সেজন্য তাফসীরের পরিভাষায় সূরাটিকে সূরাতুল মাক্কি বলা হয়। আমরা প্রথমেই তার একটু শানে নজুল শুনে নেই। সূরা কদরটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বনী ইসরাইলের একজন আবেদ লোক, নাম তার হচ্ছে শামউন, এই আবেদ লোকের বিষয়ে কিছু কথাবার্তা নবীজি সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন, একটি ঘটনা বর্ণনা করতেছিলেন। ঘটনাটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, বনী ইসরাইলের এমন একজন লোক ছিল, নাম হচ্ছে শামউন। সে 1000 মাস হায়াত পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্যালকুলেটর দিয়ে 1000 মাসকে ক্যালকুলেটর দিয়ে হিসেব করলে দেখা যায় 83 বছর 4 মাসের সমান হয়ে যায়। তো এই লোকটা তার পুরা জীবনীতে রাষ্ট্রটাকে তিনি 2 ভাগ করতেন। এক ভাগ তিনি ইবাদত বন্দেগী করতেন, আরেকটা ভাগ তিনি অস্ত্র বানাতেন, যে অস্ত্র দিয়ে তারপর দিন তিনি আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি জিহাদ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন নবীজি সাহাবীদের সামনে বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এত বেশি হায়াতও পাবো না, আর এত বেশি নেক আমলও করতে পারবো না। আমাদের হায়াত কিন্তু একদম কম। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা 90, 100, 120 বছর, 30 বছর এই পর্যন্ত তো আমাদের হায়াত। জোরে বলুন ঠিক কিনা? আমরা হায়াত কম পেয়েছি, কিন্তু আমরা সুযোগ পেয়েছি অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালামের জমানায় এক মহিলা তার নবীকে আছে বলছেন যে, হুজুর, আমার ছোট্ট সন্তানটার জন্য একটু দোয়া করুন, সে ইন্তেকাল করেছে। না, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে, তোমার যেই ছোট্ট ছেলেটা ইন্তেকাল করেছে তার বয়স কত ছিল?
ওই মহিলা বললেন যে ছোট্ট ছেলেটা যেটা ইন্তেকাল করেছে তার বয়স ছিল 250 বছর। সুবহানাল্লাহ কইেন না? কত বছর? 250 বছর। ছোট্ট ছেলের বয়স যদি 250 বছর হয় তাহলে বড় ছেলের বয়স কত হতে পারে? তা আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি বেশি। তখন সাহাবে কেরাম বললেন যে হুজুর আমরা এত হায়াতও পাবো না আর এত বেশি আমলও করতে পারবো না, এখন আমাদের অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জবাব আসার অপেক্ষায় তিনি আছেন। জবাব আসলো না, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা রাত রেখে দিয়েছেন যে রাতটাতে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি তাহলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হবে এক রাতের আমল 83 বছর 4 মাসের বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। বলেন অন্যতম একটি রাত কি? এটা কোন দিন? শুধু আজকে নয়, মাহে রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলো 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5টা রাতের মধ্যে আজকের রাতটা আছে না নাই? হয়ে যেতে পারে আজকে রাতও তো লাইলাতুল কদরটা কি হয়ে যেতে পারে। যদি এই রাত্রিতে যদি ইবাদত বন্দেগী করতে পারি তাহলে আমাদের আমল নামাতে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি কোরআনটাকে নাজিল করেছি কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ বলবেন। কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? কোরআনটা আমরা পেয়েছি কিনা? পাওয়ার পর আমাদেরকে আনন্দিত হওয়া লাগবে কি লাগবে না? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা তোমরা দুইটা জিনিস পাওয়ার পর আনন্দিত করো। এর একটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, আর একটা হচ্ছে রহমত। কারণ পৃথিবীতে তোমরা যা কিছু অ্যাচিভ করেছো, যা কিছু অর্জন করেছো, সবচেয়ে সেরা অর্জনের নাম হচ্ছে দুইটা। এর একটা হচ্ছে আল্লাহর ফজল, আর একটা হচ্ছে রহমত। ফজল কি জিনিস? তাফসীরের মধ্যে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফজল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনকে, আর রহমত দিয়ে বুঝিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই দুইটা জিনিস পেয়েছি কিনা বলেন? এর একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে নবী। বলেন এই দুই জিনিস পেয়েছি কিনা? এই দুই জিনিস পাওয়ার পর আমাদেরকে আনন্দিত হওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কোরআন পাওয়ার পর আমাদের কিছু দায়িত্ব আছে। তোর মধ্যে আমি 6টা দায়িত্বের কথা বলতেছি। এর একটা দায়িত্ব হচ্ছে প্রথমে কোরআনের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাসি ওয়ান নাসির সিন পর্যন্ত কোরআন কারীমের 6666টি আয়াতকে চোখ বন্ধ করে আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের এর উপরে ঈমান আনতে হবে। জোরে বলুন ঠিক কিনা? একটা হরফকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ঈমান থাকবে না। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে কোরআন পাওয়ার পর ঈমান আনা। 2 নম্বর কোরআন কাজ হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শেখা। আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু অনেকে বিশুদ্ধভাবে পড়তে পারি না। সেজন্য বিশুদ্ধভাবে কোরআন পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে কোরআনকে বুঝে শুনে বুঝে বুঝে পড়তে হবে। 5 নম্বর কাজ যেটা সেটা হচ্ছে কোরআন অনুযায়ী আমাদেরকে জীবনটাকে পরিচালনা করতে হবে। কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক জীবনের সব পর্যায়ে কোরআনকে মেনে আমাদেরকে চলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই 6টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আমিন। তাহলে কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। জোরে বলুন কোন রাত্রিতে? লাইলাতুল কদর। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত্র, আর কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত। সুতরাং লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত রজনী। এই রাত্রিতে এই রাত্রটাকে লাইলাতুল কদর হিসেবে কেন আখ্যায়িত করা হয়েছে? আল্লামা আমিনুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই রাত্রিতে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেন যাদের মর্যাদা সমাজে একটুকু ছিল না। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি সম্মানিত হতে চায় সমাজে চাই কি চাই না? মানুষের আমাকে সম্মান করুন, এটাকে চাই কি চাই না? তাহলে আমরা যদি এই কদরের রাত্রিতে যদি ইবাদত বন্দেগী করতে পারি তাহলে আমাদের সম্মান বাড়াইয়ে দিবেন কে? আল্লাহ। এই রাতের ফজিলতটা কি হবে? সহিহ আল বুখারীর বর্ণনা এসেছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন, আর 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব অ্যাড করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। একদিকে জীবনের গুনাহ মাফ, অন্যদিকে আমাদের আমলনামায় 83 বছর 4 মাসের ইবাদত অ্যাড হয়ে যাবে, যোগ হবে। তাহলে আমাদের জান্নাতে যেতে আর কোনো অসুবিধা হবে? পরকালে আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। জোরে বলুন ঠিক কি না? তাহলে কদর রাত্রে স্পেশাল আরেকটা ইবাদত হচ্ছে, সেটা হচ্ছে দোয়া। আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই পারেন এটা? একবার আমার সাথে পড়েন, এরপরে শেষ করছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন, মেহেরবানি, আপনি ক্ষমাকে পছন্দ করেন, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুন্দর কথা, আমরা যেন বলতে পারি তৌফিক আল্লাহর কাছে চাই। জোরে বলুন আমিন। আমি পার্সোনাল আপনাদের কাছে দোয়া চাই। এই মাহে রমজান উপলক্ষে অনেক কথা আমি আপনাদের সামনে বলেছি কিনা? কোনো কথাই যদি কারো কষ্ট পেয়ে থাকে, তাহলে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, কদর রাত্রির দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ যেন প্রত্যেকের দোয়া যেন কবুল এবং মঞ্জুর করে নেন, এই আশা উদ্দীপনা রেখে আজকে এখানে শেষ করছি। আমরা সকলে দাঁড়িয়ে